আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে হিংসা। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে কারো কোনো ধরনের উন্নতি চায় না। যদি দেখে তার একটা সহপাঠীও কোনো একটা জায়গায় ভালো করে ফেলছে, সে হচ্ছে হিংসা শুরু করে। তো এই ধরনের হিংসা থেকে বেরিয়ে আসার জন্য কোরআন এবং হাদিসে প্রচুর নির্দেশনা আছে। কারণ দেখেন, আপনি যেই লোকটাকে হিংসা করছেন, হিংসা করে তার আসলে কোনো ধরনের ক্ষতি আপনি কখনো করতে পারবেন না। এবং যেই লোকটার প্রতি আপনি হিংসা পরায়ণ হয়ে আছেন, সেই লোকটা যদি বুদ্ধিমান হয়, সেই লোকটা যদি চালাক হয়, তাহলে আপনি তার পেছনে যে লেগে আছেন, সে কখনো আপনার জবাব দিতে যাবে না। আপনার নিন্দা, আপনার সমালোচনা, আপনার ষড়যন্ত্র, এইগুলোর জবাব হচ্ছে সে কখনো সরাসরি দিতে যাবে না। সে যদি বুদ্ধিমান হয়, তাহলে সে যেই কাজের জন্য আপনি তার প্রতি হিংসা করছেন, সেই কাজটাকে সে আরও ভালোভাবে করবে এবং এই কাজটাকে সে একটা স্বপ্ন, একটা ত্যাগ, একটা লক্ষ্য হিসাবে নির্ধারণ করে নেবে। এবং এই নির্ধারণ করার মধ্য দিয়ে আপনি তার পেছনে যে ষড়যন্ত্র করছেন, এটাকে সে মোকাবেলা করবে যদি সে বুদ্ধিমান হয়। কাজেই আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যদি আমরা দেখি কখনো যে আমার প্রতি কেউ হিংসা করছে, আমরা কখনো হচ্ছে তার উত্তর দিতে যাব না, বরং যেই কারণে আমার প্রতি হিংসা করা হচ্ছে, আমি সেই কারণটাকে আরও বাড়িয়ে দেব। তখন দেখা যাবে, ধরেন আমি লেখালেখি করছি, এই কারণে যদি কারো আমার প্রতি হিংসা জাগে, আমার করণীয় কী? আমার করণীয় হচ্ছে এই লেখালেখিটাকে, আমার এই পেশাটাকে আরও হচ্ছে বিশালভাবে নেওয়া, এটার প্রতি আরও মনোযোগী হওয়া। এইটা যখন আমি করব, তখন হচ্ছে আমার কাজের প্রতি আমার মনোযোগ থাকবে, প্লাস যেই ব্যক্তি আমাকে নিয়ে হিংসা করছে তার হচ্ছে যেই জ্বলন আছে, সেই জ্বলনটা বাড়বে। আর তার জ্বলনটা, তার ষড়যন্ত্র যত বড় হবে, আমার কাজের প্রতি আমার স্পিডটা তত হচ্ছে বৃদ্ধি পাবে। কাজের প্রতি আমার যে মায়া আছে, টান আছে, সেটা আরও বাড়বে। তো হিংসা মোকাবেলা করার আমরা আসলে অনেক সময় কী করি, যে এই মানুষটা আমার প্রতি হিংসা করছে বা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, ছোট ছোট কথা মানুষকে বলে বেড়াচ্ছে, এই ধরনের কথার জবাব আমরা দিতে যাই। আসলে এটা উচিত না। বরং যে যা কিছু বলতে চায় সে তা কিছু বলুক। আমার কাজ হচ্ছে আমি যেটা করে যাচ্ছি সেটাই করব এবং সেটাকে আরও ভালোভাবে করব। এইভাবে যদি আমরা কাজের মাধ্যমে হিংসুকের জবাব দিতে পারি, তাহলে একদিন এক দুই করে করে আমাদের সমাজ থেকে হিংসুক চলে যাবে এবং আমাদের সমাজটা হিংসামুক্ত একটা সমাজ আমরা গঠন করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।